উন্নয়ন পরিবর্তন কিচ্ছু দরকার নাই, কারখানাগুলো চালু হোক। পরিবর্তনটা ম্যান্ডেটারি না বা ম্যান্ডেটারি হতেও পারে, আমি অতটা অভিজ্ঞ না। দরকার কি দরকার নেই, কিন্তু মানুষের উন্নয়ন দরকার, মানুষের জীবনযাত্রার মানে আরো উন্নতি দরকার। অভয় মা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে আমার একটা প্রতিবাদ কেউ করলো না, এটা করলো না, এটা করার জন্য উনি আমাকে দাঁড়িয়েছে। হ্যাঁ, বিধায়ক কাজ করে, আমি যেটুকুনি দেখেছি। এবার আমি যেটুকুনি দেখেছি, তারপরে বলতে হবে না। নমস্কার, ইনফো পালস বেঙ্গলের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি হেনা। চলে এসেছি জনতার পালসের ব্যালট বক্সের ব্যাটেল এর আরো একটি এপিসোড নিয়ে। আজ আমরা উপস্থিত হয়েছি সোদপুর এলাকায়, যেটি উত্তর 24 পরগনার অন্তর্গত পানিহাটি বিধানসভার অন্তর্গত। সোদপুর এলাকা বরাবরই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা। আগে এই এলাকার দখলে ছিলেন সিপিএম, কিন্তু পালা বদলের ঝড়ে এই কেন্দ্র দখল করে নেয় তৃণমূল কংগ্রেসরা। আসন্ন 26-এর বিধানসভা ভোটে এখানকার সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত, তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ এবং বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ মহাশয়া, একেবারে এই তিনজনকে ঘিরেই রয়েছে ভোটের টান টান লড়াই। কে জিতবে? একদিকে রয়েছে অভয়ার মায়ের জন্য সকলের আবেগ, অন্যদিকে তৃণমূলরা উন্নয়নের দাবি দেখিয়ে তারা ভোট চাইছে। কি হবে এবারের 2026-এর ভোটে সোদপুর এলাকায়, সেটাই জেনে নেব জনতার থেকে। এই বিধানসভার এবারের ভোটে এখানকার বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, অভয়ের মা। তো এখানে তার মানে তিনি যে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, তো কি তৃণমূলের কিছু ভোট কমবে? কিছুটা কমবে, কিছুটা কমে যাবে। কেন? আবেগের আবেগে মানে সবার মা দাঁড়িয়েছে, এখন কিছুটা করবে, এই হচ্ছে ব্যাপার। তো প্রথম এখানকার মানে যিনি অভয়ের হয়ে কথা বলেছিলেন কলতান দাশগুপ্ত, তিনি এখানকার সিপিএম প্রার্থী। তো মানে তার দিকে লাগিয়ে অভয়ের মা বিজেপি প্রার্থী হলেন, সেই বিষয়ে আপনার কোনো মতামত? অভয় মা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে আমার একটা প্রতিবাদ কেউ করলো না, এটা করলো না, এটা করার জন্য উনি আমাকে দাঁড়িয়েছে যে এটা আমার দরকার। তা যা অবস্থা, আজকে উনার মেয়ে গেছে, কালকে আমার মেয়ে যেতে পারে, কালকে ওর মেয়ে যেতে পারে, এইটা না হয় সেই জন্য ও দাঁড়িয়েছে, এই হচ্ছে আর কিছু না। সুবিধা পেয়েছি, সবকিছু পাচ্ছি, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মমতা দিয়ে অনেক যাই করুক কাজ করে, কিছু 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 করে কাজ করে, এই হচ্ছে ব্যাপার। এবারের 2026-এর ভোটে উন্নয়ন দরকার নাকি পরিবর্তন? আমাদের কোনোটাই দরকার নাই, কারখানা চালু হলেই হবে, আর কিছু দরকার নাই। মানে যুবকরা উন্নয়ন পরিবর্তন কিচ্ছু দরকার নাই, কারখানাগুলো চালু হোক। আচ্ছা, ব্যাস। এখানকার বিধায়ক গত কয়েক বছরে ঠিকঠাক কাজ করেছে বা কি কি কাজ করেছে? আমাদের অত সময় থাকে দেখার? আমাদের যে সমস্ত রাস্তাঘাট দিয়ে আমাদের যে কমিশনার আছে, এই কাউন্সিলর ভালো কাজ করে। আচ্ছা, এখানকার বিজেপি প্রার্থী এবারে অভয়ের মা অর্থাৎ রত্না দেবনাথ মহাশয়া, তো তিনি বিজেপির হয়ে একেবারে দাঁড়িয়েছে। এক্ষেত্রে কি তৃণমূলের কিছু ভোটে প্রবলেম হবে বলে আপনার মনে হয়? আমাদের অত আইডিয়া নেই, আমরা একদম অতি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বাংলা কথা। আমরা খাই করে ভোট একটা দিতে হবে, দিয়ে এলুম, ব্যাস, এর বেশি আমরা কিছু করি না। এবারে 2026-এর ভোটে উন্নয়ন দরকার নাকি পরিবর্তন? উন্নয়ন দরকার। উন্নয়ন কি এখানে মানে এই সোদপুর এলাকায় উন্নয়ন কি তাহলে হয়নি? উন্নয়ন তো একটা গতিশীল জিনিস, সবসময় চলতে থাকে, ওরকম তো স্ট্যাগনেট হয়ে থাকে না। না, উন্নয়ন দরকার। কিরকম উন্নয়ন দরকার? নাগরিক পরিষেবা ভালো হওয়া দরকার, মানুষের নিরাপত্তা দরকার, আরো কলকারখানা হওয়া দরকার, শিল্প হওয়া দরকার, অর্থনৈতিক উন্নয়ন হওয়া দরকার, চাকরি নিয়ে কর্মসংস্থান, কম্প্রিহেন্সিভ উন্নয়ন দরকার। তাহলে পরিবর্তন দরকার নেই? বললাম না, পরিবর্তনটা ম্যান্ডেটারি না বা ম্যান্ডেটারি হতেও পারে, আমি অতটা অভিজ্ঞ না। দরকার কি দরকার নেই, কিন্তু মানুষের উন্নয়ন দরকার, মানুষের জীবনযাত্রার মানে আরো উন্নতি দরকার। আচ্ছা, এখানকার বিজেপি প্রার্থী এবারে অভয়ের মা অর্থাৎ শ্রীমতী রত্না দেবনাথ মহাশয়া, তো সেটার জন্য কি টিএমসি তে কিছু প্রভাব পড়বে? মানে তিনি বিজেপির যে দ্বারস্থ হয়েছেন একেবারে, আমি এটা বলতে পারবো না, আমি এই নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না, আমি এত অভিজ্ঞ প্রাজ্ঞ নই। এখানে উন্নয়ন দরকার নাকি পরিবর্তন? উন্নয়ন দরকার। কি কি উন্নয়ন হয়েছে গত কয়েক বছরে?
হুম কি কি দেখুন আমরা তো উন্নয়ন? ভাড়া থাকি, আজকে এখানে কালকে ওখানে। দেখুন আমি যেটুকু দেখেছি রাস্তাঘাট হয়েছে, ঠিক আছে, তারপরে লোকে গাড়ি ঘোড়া ড্রাইভার যেরকম লাগে সেরকম। আমরা তো এখন এখানকার ভাড়া থাকি না। বিধায়ক ঠিকঠাক কাজ হ্যাঁ মানে বিধায়ক কাজ করছে? করে, আমি যেটুকুনি দেখেছি। এবার আমি যেটুকুনি দেখেছি তারপরে বলতে পারবো না, আচ্ছা, এবার কি জিতবে মনে হচ্ছে? বলতে পারছেন দিদি, পার্টিগত দিক দিয়ে বলতে পারবো না। কে আচ্ছা। জিতবে, হার জিত সবারই আছে, হুম হুম। ঠিক আছে, যে জিতবে তার। এখানে কি কি উন্নয়ন হয়েছে গত কয়েক বছর? রাস্তাঘাট ভালোই হয়েছে, পরিবর্তন কি দেখতেই পাবেন। দরকার? যে যা আছে তাই থাকাও আমার মতে ঠিক আছে। আচ্ছা, শেষ পর্যন্ত কার ঝুলিতে যাবে সোদপুর, উন্নয়ন নাকি আবেগ, কোনটা জিতবে সেটা দেখা যাবে ভোটের ফল ঘোষণার দিন। আজকে এতটুকুই, পরবর্তী পর্বে আমরা ফিরবো আরো একটি বিধানসভা নিয়ে। ক্যামেরাম্যান আর্যর সঙ্গে আমি হেনা, ইনফোপালস বেঙ্গল, সোদপুর থেকে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।